সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1-এর 2 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 2। এর আগের পর্বে অর্থাৎ পর্ব 1-এর মধ্যে 1 নং প্রশ্নের সমাধান দেখানো হয়েছে। তোমরা যারা দেখোনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। এই 2 নং প্রশ্ন হচ্ছে সরল করো। এই সরল করো প্রশ্নগুলো একদম ইজি, যদি আমরা বুঝে যাই তাহলে একদম ইজি মনে হবে। আমরা প্রথমত প্রশ্নটা, যে কোনো অঙ্ক আমরা সমাধান করার সময় প্রথমত আমরা প্রশ্নটা একটু খেয়াল করব। আমরা ক নং প্রশ্ন সমাধান করব এখন ক নং প্রশ্ন আমরা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে যে 7p + 3q - 5r এটা যেরকম ঠিক একই রকম এখানে দেখতে পাচ্ছি 7p + 3q - 5r এই দুইটা কিন্তু একই রকম, ঠিক আছে? এইটা এবং এটা কিন্তু একই রকম। আবার এখানে দেখো 8p - 4q - 5r এটা যেরকম ঠিক একই রকম, আবার এখানে 8p - 4q - 5r মানে দুইটা একই রকম পাচ্ছি আমরা। তাহলে আমরা একটাকে যদি a ধরি, একটাকে যদি b ধরি, যেমন এই যে এতটুকু পর্যন্ত এটাকে আমরা a ধরলে এবং এতটুকু পর্যন্ত এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হয়? তাহলে এটা হবে যে a² - 2ab + b²। তাহলে এটা একটা বীজগণিতের একটা সূত্রের মধ্যে পড়ে গেল। তাহলে সূত্র যখন পড়বে তখন আমরা খুব সহজেই কিন্তু এটা সমাধান করতে পারবো। তাহলে আমরা প্রথমেই কি করব, আমরা মনে করি বা ধরি দিয়ে আমরা যে 7p, ঠিক আছে, 7p + 3q - 5r এটাকে আমরা ধরবো যে যেহেতু এখানে pqr দেওয়া আছে আমরা এখানে এটাকে a ধরতে পারি। তারপর এখানে এই যে 8p - 4q - 5r এটাকে আমরা ধরবো যে কত, b ধরবো। তাহলে একটাকে a ধরলাম, এবার একটাকে b ধরলাম। তাহলে a এবং b ধরে এখন এই যে পুরা রাশিটা কি হবে, তাহলে সুতরাং প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশিটা কি হয় দেখি। এখন এটাকে কি ধরেছি, a ধরেছি। তাহলে a, এই যে উপরে স্কোয়ার আছে, a² মাইনাস এই যে 2 ইন্টু এটাকে ধরেছি a, এটাকে ধরেছি b, তাহলে সবগুলো গুণ আকারে আছে মানে 2ab প্লাস এই যে এখানে একটা b ধরেছি এটাকে, তাহলে b², উপরে যে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার। তাহলে এটা পুরাটা কি হলো, এই বীজগাণিতিক এটা কোন সূত্রের সম্প্রসারিত রূপ? এটা আমরা a - b হোল স্কোয়ার, এই যে a - b হোল স্কোয়ার সমান জানি যে আমরা এই যে a² - 2ab + b²। তাহলে এই সূত্রে পড়েছে নিশ্চয়ই। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে এখন আমরা এটা সমান কি লিখবো, এখানে লিখবো যে a - b হোল স্কোয়ার এটা লিখবো। এখন যে ছোট রূপ হয়ে গেল, এখন এখানে আমরা কি করব, মান বসাবো, a এবং b এর মান বসাবো। তাহলে a এর মান কোনটা, a এর মান হচ্ছে এটা। তাহলে এখন আমরা মান বসাই। তাহলে a এর মান কত, 7p + 3q - 5r, ঠিক আছে? এগুলো চাইলে আমরা বন্ধনী যুক্ত করতে পারি। হ্যাঁ, পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো আর কি। যে এই মাইনাসটা এখন আমরা দিলাম, তারপর b এর মান বসিয়ে দিই আমরা। b এর মান হচ্ছে 8p - 4q - 5r এবং অবশ্যই আমরা এখানে বন্ধনী দিব এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ার আমরা দিলাম। এখন পরবর্তী লাইনে এখন আমরা কি করব, ভেতরের বন্ধনীটা এখন আমরা উঠাবো। তাহলে আমরা বন্ধনীটা উঠাই ফেলি। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে বরাবর দিয়ে যাই 7p + 3q, এগুলো পরিবর্তন হচ্ছে না, -5r। তারপর দেখো এই যে প্রথম বন্ধনী উঠে গেল, এই যে এই মাইনাসটার সাথে কিন্তু এই যে ভেতরে এটার প্রত্যেকটার সাথে কি হবে, এই মাইনাসটা কিন্তু গুণ বোঝাবে। তাহলে এই মাইনাসের সাথে 8p গুণ হলে কিন্তু এই 8pর আগে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -8p। আবার এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে মাইনাসে +4q। আবার এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে মাইনাসে +5r, ঠিক আছে? ভেতরের কিন্তু এই যে এখানে এই মাইনাস থাকার কারণে সবগুলা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেল। এবার এখানে হোল স্কোয়ার দিলাম। এবার আমরা চিহ্ন যেগুলা ভিন্ন মানে প্লাসের গুলার সাথে মাইনাসের গুলা কাটাকাটি যাবে, যাই কিনা দেখি আমরা। 7p একটা প্লাসের আছে, 8p কিন্তু 8p দেখো এই যে 7pটা প্লাসের, 8pটা কিন্তু মাইনাসের। তার মানে 8টা p থেকে 7টা p আমরা কি দিব, বাদ দিব, বিয়োগ যাবে। চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ, তাহলে বিয়োগ গিয়ে একটা p অবশিষ্ট থাকবে এবং ওই pটার আগে কি বসবে, -p, ঠিক আছে? -1p, 1টা লিখতে হয় না। তাহলে আমরা এখানে এরপর থেকে এই যে এই লাইনে এখানে লিখবো আমরা, এখানে একটা আলাদা করে দিলাম।
এবার দেখো এই 7p 8p তাহলে বিয়োগ হয়ে কত হলো জাস্ট -p, ঠিক আছে, -1p। আবার দেখো এই +3q এখানে +4q, তাহলে একসাথে হলে কত হবে, যেহেতু দুটাই চিহ্ন যেহেতু একই, তাহলে যোগ হয়ে হবে যে +7, ঠিক আছে, 7q হলো। আবার আর এই যে দেখো -5r +5r, তাহলে -5r এবং +5r কাটাকাটি গিয়ে বিয়োগ, মানে যে 5টা 5r প্লাসের 5টা 5r হচ্ছে মাইনাসের, ঠিক আছে, ধনাত্মক এবং ঋণাত্মক কাটাকাটি চলে গেলো, মানে বাদ চলে গেল। তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র এগুলাই, ঠিক আছে। তাহলে পি এবং কিউ এরগুলো আমরা যোগ বিয়োগ করে এটা পেলাম। এবার আমরা হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার এটাকে আমরা, এটা দেখো আবার কিন্তু সূত্রে পড়লো, কোন সূত্রে পড়লো, এটা এই যে -p-কে যদি আমরা a ধরি, 7q-কে যদি আমরা b ধরি, তাহলে a + b হোল স্কোয়ারে পড়েছে, তাই না। তাহলে এখন আমরা এটাকে এই সূত্রটার বিশ্লেষণটা করে দেই। এই যে a, এই -p-কে আমরা a ধরেছি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, a হচ্ছে কত, a হচ্ছে -p, a b হচ্ছে কত, এই যে 7p, b হচ্ছে 7q, b হচ্ছে 7q, হ্যাঁ। তারপর হচ্ছে এটা কিন্তু একসাথে, এটা কিন্তু তোমরা চাইলে এবার বন্ধনী দিতে পারো। তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার হচ্ছে এই যে b 7q হোল স্কোয়ার, এটাই হচ্ছে b স্কোয়ার, মানে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র নিলাম এটাকে, এবং এই যে a ধরেছি কাকে, -p-কে a ধরেছি। তাহলে আবার কত হয়, এই যে মাইনাস, এটা যেহেতু হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারটা দিয়ে দিলে এটা প্লাস, মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে +p স্কোয়ার, প্লাসটা লিখতে হয় না শুরুতেই। এবার এখানে দেখো এই যে 2 এর সাথে এই 7 গুণ হলে 7 2 যে কত 14, মানে 7 গুণে 14, এবং 14pq, এবং শুরুতে একটা মাইনাস আছে, এই মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার মানে -14pq, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্লাস আছে, প্লাস দিলাম 7, এইটা যদি স্কোয়ার হয়, তার মানে 7 7 যে কত 49, মানে 7 7 49, তাহলে 49 বসলো, এবং কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই যে পেলাম, এটাই হবে যে আমাদের এটাই হবে যে আমাদের আনসার, ঠিক আছে। এই সরল করো এর আনসার আমরা পেলাম কোনটা, এই যে পি স্কোয়ার -14pq + 49q স্কোয়ার, এটাই হবে যে আমাদের এই ক নাম্বার প্রশ্নের আনসার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা জাস্ট এখানে সূত্রটা এই যে মনে করে দিয়ে, এটা এই যে একটাকে a ধরবে, একটাকে b ধরবে, a b না দিয়ে তোমরা কিন্তু x y দিতে পারো, p q দিতে পারো। এখানে যেহেতু p q আছে, তাই আমরা a b দিলাম, একটু ভিন্ন দিব, ঠিক আছে। তারপর আমরা সূত্র করে এভাবে আমরা মান নির্ণয় করব, একটা ফলাফল নির্ণয় করব, এটাই হবে যে আমাদের আনসার। এবার আমি একইভাবে খ নাম্বারে যাব, ঠিক আছে। এটা তাহলে মুছে দিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে। একদম ইজি কিন্তু এগুলো, ঠিক আছে। এবার আমরা করব যে এই খ নাম্বার, প্রথমত আমরা সম্পূর্ণ প্রশ্নটা একবার ভালো করে খেয়াল করব। এখানেও দেখতে পাচ্ছি আমরা 2m + 3n - p, এটার সাথে 2m - 3n, হ্যাঁ, প্লাস p, এটা দেখো, এটা এবং এটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এটা ছিল +3n, এটা হচ্ছে -3n, তার মানে এটা একরকম, এটা আরেক রকম। আবার এই 2m + 3n - p এর সাথে কিন্তু এই যে দেখো এটা, ঠিক আছে, একই রকম কতগুলা ভিন্ন রকম, মানে এক একটা এক এক রকম, একটার সাথে আরেকটার মিল আছে। তাহলে এক রকমগুলোকে আমরা একটা ধরবো, সাপোজ a ধরলাম, আবার আরেক রকম এটাকে b ধরলাম, বা একটাকে x ধরবো, একটাকে y ধরবো, এরকম আমরা করি। তাহলে আমরা কি লিখি, ধরি দিয়ে এবার 2m + 3n - p, এটাকে আমরা ধরবো যে এটাকে a ধরলাম। তারপর এই 2m - 3n + p স্কোয়ার, না p জাস্ট p স্কোয়ারটা, এটা তো বাইরের, এটাকে ধরবো যে আমরা b ধরলাম। তাহলে একটাকে a ধরলাম, একটাকে b ধরলাম। এবার আমরা প্রদত্ত রাশি কি পাই দেখি। তাহলে প্রদত্ত রাশিটাকে কি ধরেছি আমরা, a ধরেছি। তাহলে a স্কোয়ার, এই যে প্লাস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে b, তাই না। তাহলে b স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপর মাইনাস এই 2, এটা হচ্ছে যে এই 2m + 3n, এটা হচ্ছে যে a, তাহলে আমরা a, তারপর এটা হচ্ছে b, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার - 2ab পেলাম। এটা হচ্ছে জাস্ট একটু জায়গাটা চেঞ্জ, স্থান পরিবর্তন হয়েছে, তবে এটা কিন্তু এই যে a - b হোল স্কোয়ারের যে একটা সূত্র আছে, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটা যেরকম এটাও কিন্তু একই রকম। এখানে জাস্ট এই b স্কোয়ারটাকে এরকম করলো, a স্কোয়ারের পরে b স্কোয়ারটা লিখলো,
শেষে -2ab দিলেও আর কি। তাহলে এটা যে কথা, এটা কিন্তু একই কথা। তাহলে আমরা এখন এটা সমান কি লিখতে পারি? এটা সমান আমরা a - b হোল স্কোয়ার, এটা আমরা দিতে পারি। এবার আমরা কি করব? এবার আমরা মান বসাবো, a এর মান, b এর মান যেগুলো ধরেছিলাম এগুলো এখন আমরা বসিয়ে দিব। তাহলে এখন মান বসাই আমরা। এই যে a এর মান কত? 2m প্লাস 3n মাইনাস p, এটাকে বন্ধনী যুক্ত করলাম। এখন a বসালাম, মাইনাস, এই মাইনাস থাকলে কিন্তু অবশ্যই তোমরা এগুলো ব্র্যাকেটগুলো সাবধানে দিবে, এবং পরবর্তীতে কিন্তু মাইনাসের সাথে কিন্তু গুণ হয়ে চিহ্নগুলো ভিন্ন রকম হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। আরেকটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এই জন্য মাইনাস যখন হবে তখন তোমরা খুবই কেয়ারফুলি অঙ্কগুলো করবে। তাহলে এখন আমরা মাইনাস দিলাম, এবার b এর মান বসাবো। b হচ্ছে কত? 2m মাইনাস 3n প্লাস p, ঠিক আছে। এখন আমরা b এর মান বসালাম, এবার হচ্ছে হোল স্কোয়ার, এই যে a - b হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। এবার আমরা তাহলে মানটা বসাই না, এবার আমরা এই যে ব্র্যাকেট তুলবো, যে এবার ব্র্যাকেট তুলবো। তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2m প্লাস 3n মাইনাস p, এখানে কোনো গুণ হচ্ছে না, এই মাইনাসের সাথে সবগুলো গুণ হলে -2m, মাইনাসে মাইনাসে প্লাস 3n, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস p, এটা হচ্ছে জাস্ট p ছিল, এটা হ্যাঁ জাস্ট p ছিল, তাহলে -p হয়ে যাবে। এবার হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার হবে। এবার আমরা ভেতরে আমরা যোগ বিয়োগ করি, ঠিক আছে, যোগ বিয়োগ করি। এই 3n এই 3n, তাহলে দুটাই প্লাস আছে, তার মানে এটা যোগ হবে। এই 2m এই 2m, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমরা এটা কি করে দিতে পারি? কাটাকাটি দিতে পারি। এটা -p, এটাও -p, তাহলে চিহ্ন যদি একই হয় তাহলে যোগ, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ। যেমন এখানে 2m এবং 2m চিহ্ন যেহেতু ভিন্ন তাই বিয়োগ হলো, বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, 2m থেকে 2m চলে গেলে 0, তাই আমরা কাটাকাটি দিয়ে দিলাম। তাহলে এখন এরপর থেকে আমরা এই যেদিকে লিখি সমান, তাহলে এবার কি হবে? এই যে ইকুয়াল টু, এখানে এই যে 3n এবং এই 3n, তাহলে প্লাস করলে কত হবে? তাহলে ইকুয়াল টু 3n প্লাস 3n, তার মানে হচ্ছে প্লাস করলে কিন্তু 3 3 6 হবে, এখানে কিন্তু ইনটু করতে পারবো না, তাহলে 3 3 6, তার মানে 6n ইকুয়াল টু 6n, এবং এটা প্লাসের তাই প্লাস লিখতে হবে না শুরুতে, এবং -p দুটো যদি যোগ করি আমরা তাহলে -2p, এবং এখানে অবশ্যই হবে যে হোল স্কোয়ার। এবার আমরা কি করি? এটা আবার সূত্রে পড়েছে, তাই আমরা আবার সূত্র করব। এটাকে a ধরলে, এটাকে b ধরলে, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্রে পড়েছে আবার, তার মানে যে 6n কে a, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার, b হচ্ছে 2p, এই যে হোল স্কোয়ার দিলাম। এবার আমরা স্কোয়ারের মানটা এখন আমরা ইয়া করে দেই, 6 এর সাথে যদি স্কোয়ার যদি দিয়ে দিই তাহলে 6 6 এ কত? 36n স্কোয়ার মাইনাস 2, এখানে আমরা প্রথমত সংখ্যাগুলো গুণ করি, 6 × 12, 12 × 24, মানে 24np। এখন দেখো একটা কাজ করতে পারো, যেহেতু অ্যালফাবেটিক্যালি পিটা n এর আগে, তাই আমরা এখানে pn লিখতে পারি, ঠিক আছে। যেমন দেখো a b c d e f g h i j k l m n o p, ঠিক আছে। আচ্ছা m n o p, আচ্ছা nটা আগে আছে, হ্যাঁ n আগে আসে, তাহলে আমরা nটাকে আগে লিখি, সমস্যা নেই। np, তাহলে 24np প্লাস, এবার এখানে হচ্ছে কত? 2 2 4, মানে 4p স্কোয়ার, এটা পেলাম আমরা। এবং এখানে কিন্তু আর কোনো কাটাকাটি যাচ্ছে না, বিয়োগ যাচ্ছে না, কারণ আমরা এগুলো এখানে করে দিলাম। তাহলে এটাই হবে যে আমাদের আনসার। আশা করি তোমরা খুব সহজেই খ নাম্বারটা বুঝতে পেরেছো, কারো কোনো কনফিউশন নেই। এবার আমরা গ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তাহলে এবার আমরা গ নাম্বারে যাই, এটা মুছে দিলাম। এবার গ নাম্বারটা প্রথমত আমরা জাস্ট একবার প্রশ্নটা খেয়াল করব। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে 6.35, আবার এখানে 6.35, মানে একই রকম যেগুলো আছে এগুলোকে আমরা একটা এ ধরবো বা বি ধরবো, একটা ধরবো, আবার ভিন্ন এটাকে আমরা আরেকটা ধরতে পারি। তাহলে আমরা সরাসরি লিখে দেই একইভাবে, ঠিক আছে। যে ধরি 6.35, এটাকে আমরা কি ধরতে পারি? ঠিক আছে, এ বি ধরতে পারি বা এক্স ওয়াই দিয়েও ধরতে পারি। তাহলে যেহেতু আমরা এতক্ষণ এ বি দিয়ে করেছি, তাহলে একটা এক্স ওয়াই দিয়ে করি, ঠিক আছে। তোমরা একটু ভিন্ন ভিন্ন করবে, ভিন্ন ভিন্ন করলে তোমাদের মস্তিষ্ক কিন্তু একটু কি হবে, ব্রেনটা একটু মজবুত হবে, তোমাদের মানে চিন্তা শক্তিটা একটু মজবুত হবে। বারবার এ বি দিয়ে করতে গেলে, মাঝে মধ্যে তোমরা হঠাৎ করে পি কিউ দিয়ে করতে গেলে দেখবা যে একটু ভুল হয়ে যাচ্ছে, বা এক্স ওয়াই দিয়ে করতে গেলে ভুল হয়ে যাচ্ছে। জন্য তোমরা ভ্যারাইটি রাখবে, ঠিক আছে, মানে যেটা দিয়েই হোক না কেন যেন করতে পারো, ওই জন্য তোমরা এক একবার এক একটা দিয়ে করবে, ট্রাই করে দেখবে, বা একটা কিন্তু 2-3টা দিয়ে ট্রাই করে দেখবে, সেটা তোমাদের ব্রেনের জন্য ভালো হবে। তাহলে আবার আমরা 6.35কে এক্স ধরলাম,
আবার এই যে 3.65 এটাকে আমরা ধরি y ধরলাম, ঠিক আছে। এবার আমরা সুতরাং প্রদত্ত রাশি, এখানে হবে যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি হবে, 6.35কে ধরেছি আমরা x, তার মানে x, তারপর হচ্ছে ইন্টুটা আমরা এখানে ফোঁটা দিব, যেহেতু এখানে ইন্টু এরকম আছে, আমরা এই ফোঁটা দিলে ইন্টু বোঝাবো, আমরা x এর সাথে যেন মিলে না যায় তাই আমরা এখানে ডট দিব। তাহলে x ইন্টু আবার x প্লাস তারপর হচ্ছে 2 ইন্টু এটা হচ্ছে x ইন্টু y প্লাস এটা হচ্ছে কত, এটা ধরেছিলাম যে y, তাহলে y ডট y মানে y ইন্টু y, ঠিক আছে। তাহলে আবার আমরা ইন্টু করে দেই, এখানে কিন্তু আগে কিন্তু ইন্টু এর কাজ, প্লাসের কাজ আগে হবে না, আগে কিন্তু কিসের কাজ, ইন্টু এর কাজ, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে x এবং x ইন্টু করলে কি হবে, x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তাহলে আমরা এটাই পেলাম। তাহলে এটা কোন সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে a কোনটা, x হচ্ছে a, y কে b ধরলে তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস y হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এবার আমরা মান বসিয়ে দিব। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 6.35 প্লাস y এর মান হচ্ছে 3.65, ঠিক আছে। আবার হোল স্কোয়ার, এখানে যেহেতু প্লাসের তাই আমাদের ওই যে চিহ্ন পরিবর্তনের আর ঝামেলা নাই, ঠিক আছে। এবং এখানে তো জাস্ট দুইটা নাম্বার, ঠিক আছে, দুইটা নাম্বার জাস্ট। এবার আমরা ভেতরের কাজটা করি প্রথমত। তাহলে আমরা এখানে রাফ করতে পারি যে 6.35 এর সাথে 3.65 মানে যোগ করলে কত হয় দেখি আমরা, 5 কত হয় 10, 0 বসলো, 1 আছে, এটা 4, তাহলে আবার 10 হয়, 6 4 হচ্ছে 10, আবার 0, ঠিক আছে। এই দশমিক বসাই দিলাম, পয়েন্ট বসাই দিলাম, 1 আছে, 1 যদি 6কে দেই তাহলে 4 হবে না, 7 হবে, 7 হবে, 7 এবং 3 হচ্ছে কত 10, ঠিক আছে। 10.00 পয়েন্টের ডান পাশে, দশমিকের ডান পাশে এগুলো কিন্তু কোনো মান নাই, তার মানে জাস্ট আমরা কি করব, আমরা এখানে মানে শূন্য হলে কোনো মান নাই আর কি, দশমিকের ডানে শূন্য হলে ওইগুলোর কোনো মান নেই, তার মানে জাস্ট 10। তাহলে এটা কত পাই, আচ্ছা এদিকে দেখাই, দেখো ইকুয়াল টু 10 হোল স্কোয়ার, ঠিক আছে। 10 হোল স্কোয়ার মানে হচ্ছে 10 ইন্টু 10 মানে কত, মানে 100, তাহলে কত পাই 100 মানে 100, তাহলে 100ই হবে যে আমাদের আনসার। আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী অঙ্কে যাব, ঠিক আছে। তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে। এবার আমরা পরবর্তী লাস্ট ওয়ান, ঠিক আছে, লাস্ট ওয়ান। এবার আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা প্রথমত আমরা একটু প্রশ্ন খেয়াল করি, এখানেও আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে 2 3 4 5 এটা এই যে দেখো একই রকম কিন্তু এখানে দুইটা আছে, আবার এখানে 759 এরকমও কয়টা আছে, দুইটা আছে, নিচেও আছে। তাহলে একই রকমগুলোকে আমরা এ ধরতে পারি বা বি ধরতে পারি, যে কোনো একটা ধরে নিয়ে আমরা বরাবরের মতো আমরা কাজটা করব। তোমরা অবশ্যই প্রথমে কিন্তু প্রশ্নটা খুব ভালোভাবে লক্ষ্য করবে, কারণ অনেক সময় দেখা যায় যে প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তাই তোমরা যদি প্রশ্ন না দেখেই হুট করে তোমাদের ওই যে পরিচিত অঙ্ক এসেছে মনে করে মুখস্থ করে দিলে দেখা যায় অনেক সময় পরবর্তীতে বাসায় এসে দেখবে যে তোমরা প্রশ্নটা কিন্তু ভুল করে দিয়ে আসছো, কারণ প্রশ্নের মধ্যে এরকম অনেক সময় সহজ অঙ্কের মধ্যে কিন্তু একটু ট্রিক্স দেওয়া থাকে। তাই তোমরা অবশ্যই প্রশ্নটা খুব ভালোভাবে দেখবে, তারপরে তোমরা আনসার করবে। তাহলে এখন আমরা এটা সমাধান করি। তাহলে প্রথমত আমরা বরাবরের মতোই ধরি কত, যে 2000, তারপরে হচ্ছে কত 345 ইকুয়ালটা আমরা কি ধরি, আমরা কিন্তু এই যে এ এবং এক্স দুটা দিয়ে করলাম, তাহলে এটাকে আমরা পি ধরতে পারি, পি কিউ দিয়ে এটা করি, ঠিক আছে। তোমরা এ বি দিয়েও করতে পারো, এক্স ওয়াই দিয়েও করতে পারো, যার যেটা খুশি করতে পারো। আমরা একটু এটাকে পি দিয়ে করি, ঠিক আছে, পি কিউ ধরে করি আমরা। এখন 759 এটাকে আমরা ধরলাম মনে করো কিউ, ঠিক আছে। তাহলে এখন প্রদত্ত রাশি কি হয়, তাহলে প্রদত্ত রাশি হবে যে প্রথমত আমরা এই যে ভাগের চিহ্নটা দিলাম, তাহলে প্রদত্ত রাশি হলো যে পি ইন্টু পি, এই যে দেখো পি ইন্টু পি, তারপর হচ্ছে মাইনাস এটা হচ্ছে কত কিউ ইন্টু কিউ, এবং নিচে হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এটা কি দাঁড়ালো, ইকুয়াল টু উপরে যদি আমরা ইন্টু এটা যদি পি এবং পি যদি আমরা ইন্টু করি তাহলে হবে যে কত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পাবো এদিকে, তাহলে নিচে তো বরাবরের মতো পি মাইনাস কিউ থাকে। এবার আমরা কি করব দেখো, এই যে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আসলো, এটা কিন্তু বীজগণিতের নতুন একটা সূত্র, তোমরা প্রত্যেকে জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি,
হ্যাঁ ইন্টু এ মাইনাস বি এই সূত্রের মধ্যে পড়লো, তাই না? এখানে আমরা এই যে পিকে আমরা এ ধরতে পারি, কিউকে আমরা বি ধরলে এই সূত্রের মধ্যেই কিন্তু এটা পড়েছে। তাহলে এখন আমরা সূত্রটা একটু বিশ্লেষণ করি। সমান, আচ্ছা এদিকে উপর থেকে করি, এখান থেকে করি। তাহলে এবার আমরা প্রথমত আমরা এই যে এখানে ইকুয়াল টু এই দাগ টানলাম, ডিভিশনের দাগটা টানলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কী হবে? পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, নিচে হবে যে পি মাইনাস কিউ। ঠিক আছে, তা এবার আমরা কি করব, উপরের নিচে আমরা কি করতে পারি? কাটাকাটি দিতে পারি। তাহলে পি মাইনাস কিউ কাটাকাটি চলে গেল, এখানে 1 1 আছে, তাহলে ইকুয়াল টু জাস্ট পি প্লাস কিউ, নিচের 1 এটা লিখতে হবে না, এই 1 এর সাথে এটা গুণ হয়ে ইন্টু হয়ে পি প্লাস কিউই হবে। তাহলে আমরা এখন পি প্লাস কিউ পেলাম, একেবারে ছোট হয়ে গেল। এবার আমরা মান বসিয়ে দেব। পি প্লাস কিউ তো আনসার হতে পারে না, কারণ এটা আমরা মনে করে দিয়ে করেছি, মানে ধরি দিয়ে করেছি, তাই আমরা পি এর মান বসাতে হবে, কিউ এর মান বসাতে হবে। ঠিক আছে, তাহলে পি এবং কিউ এর মান বসে আমরা পি কত? পি হচ্ছে 2345, তাহলে পি হচ্ছে 2345, এটা হচ্ছে পি। কিউ হচ্ছে কত? কিউ হচ্ছে 759, তাহলে প্লাস 75 এবং হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এই দুটো এখন আমরা কি করব? প্লাস করতে হবে। তাহলে এই দুটো আমরা এখন প্লাস করব। ঠিক আছে, তাহলে প্লাস করে দেই আমরা। তাহলে যোগ করলে কত হবে? তো যোগটা করি আমরা, এককের স্থান প্রথমত যোগ করব। 9 5 হচ্ছে কত? 14, 14 এর 4, হাতে আছে 1, একটা যে 4কে দিলে 5 হবে, 5 5 10 এর 0, 1 আছে, এটা 3কে দিলে এটা হবে 4, 7 4 হচ্ছে 11, 11 এর 1, 1 আছে, এই একটা 2কে দিলে এটা হয়ে যাবে 3, তার মানে 3104। ঠিক আছে, এটাই হবে যে আমাদের তাহলে আনসার। ঠিক আছে, একেবারে ইজি, কিন্তু তোমরা শুরু থেকে প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ, এবং তোমরা চাইলে এখানে প্রতিবার কিন্তু এই যে এরকম যখন মান বসাও তখন এখানে চাইলে মান বসিয়ে লিখতে পারো। আমি এর আগের অঙ্কগুলোতে দেখাই নাই। ঠিক আছে, তোমরা এটা আশা করে জানো। ঠিক আছে, না লিখলেও তেমন কোনো সমস্যা হবে না, তোমরা মান বসিয়ে লিখতে পারো। প্রত্যেকবার কিন্তু নতুন কোনো কাজ করলে সাইড নোট দিতে পারো। তাহলে এই হচ্ছে ঘ নাম্বারের সমাধান। তাহলে এই ছিল পর্ব 2 এর আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কারো কোনো কনফিউশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্টস করে জানাতে পারো। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।